জমিতে লক্ষ্মী, আতালে লক্ষ্মী। খুব ভালো লাগে না ধান খেতে দেখতে। তো সকালের পরিস্থিতি দেখালাম, এখন হইলো দুপুর 12টা 15 কি 20 এরকমের সময়ের এখন। তো এই যে দেখেন এখন আছে বাতাস আছে, তো বাতাসটা থাকার কারণে আর কি একটু পরিবেশটা ভালো, মানে সহনীয়। বাতাস থাকার কারণে আর কি একটু বাঁচা যায়, নইলে যে রোদ তারপরে যে গরম। তো এই গরমের মধ্যেই রোদ্রের মধ্যেই সকল কাজকর্ম করলাম। এই যে দুয়ার ভর্তি করে জ্বালানি যা ছিল সব দিয়ে দিছি, কারণ বৈশাখ মাস পড়ার পরে থেকেই আর কি এত বৃষ্টি শুরু হয়েছে যে প্রতিদিনই হয়। তো কালকে আর আজকে এই 2টা দিন একটু রোদ উঠছে। তো বেশ কিছুদিন পর ক্যামেরাটা হাতে নিলাম, মানে প্রায় 1 সপ্তাহের মতো। মেয়েরে দিয়েছিলাম 16 তারিখে, তো ওই দিনই ভিডিও করা শেষ দিছি, তার আর করতে পারি নাই। মাঝখানে 2 দিন বেশ ভালো রকমের অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে গ্রামাঞ্চলে সাপা পাতা যারে কয় ওইটা লাগে। তো আমার এই ঘটনাটা হলো শনিবারে। তো শনিবার দিন সকালে আমার বাবার বাড়ির এলাকায় মানে বাগজান মেলা হয়, বৈশাখী মেলা হয়। তো এবছর তো কোনো কিছু করতেই পারলাম না, বৈশাখীর কোনো অনুষ্ঠানই তেমনভাবে করতে পারলাম না। একটা ভালো শাড়িও পরতে পারি নাই, কারণ ওই যে পিসির বাড়ি পুজো হয়, ওই পূজার মধ্যে আর কি সব কিছু নিজেকে করণ লাগে যে। তো এই কারণে আর কি একটা ভালো কাপড়ও পরা যায় না, সকল কাজকর্ম করণ লাগে, রান্না বাড়ির থেকে শুরু করে যাবতীয় যা কিছু কাজকর্ম আছে রাত পর্যন্ত, খাবার মানে মানুষের খাবার দাবারের আগ পর্যন্ত সকল কাজকর্ম করণ লাগে। তো এই কারণে আর কি আমাদের আর কোনো কিছু করাই হয় না। তো ভাবছিলাম যে শনিবারে মানে বৈশাখ মাসের প্রথম শনিবারে বাগজানের মেলাটা হয়। তো বেশ কয়েক বছর হয় যাওয়া হয় না। তো এবার ঠিক করছিলাম যে তাহলে ঘুরে আসি, দিন যে দিন একটু বাবার বাড়িও যাই, তারপর মেলা টেলা ঘুরে আবার বিকেলের দিক দিয়ে বাড়ি আমো। তো রান্নাবাড়ি বসে দিছি, ভাত হয়েছে। তারপর হঠাৎ করে আমার ঘুরানি শুরু হইলো, মানে মনে হইলো যে ফ্যানটা যেরকম ঘুরে ওই রকম আমার দুনিয়াটা ওর আগে ঘুরবান হয়েছে। তো এরপর এখন আমি কোনো মতে অন্য বাড়িতে যেয়ে পড়লাম। তো পড়ার পরে আর কি ওই আমার ঝাড়া টাড়া দিয়ে সাবা বাতাস নামাইলো। তো তারপর থেকে আমি আর উঠতেই পারি নাই, মানে শুয়ে থাকলে ভালো লাগে, আর যদি দাঁড়াইতে পারি না, ঘুরানি লেগে পড়ে যায়। তো এরকম করে 2 দিন কাটাইছি। তো 2 দিন কাটানোর পরে একটু সুস্থ হয়েছি। তো ওই যে দেখালাম, সুস্থ হওয়ার পরে তো রাজ্যের কাম জমা হয়ে আছে, মানে বুঝতেই পারেন গৃহস্থালী বাড়িতে যদি বাড়ির মানে গিন্নি যদি ঘরে শুয়ে থাকে তাহলে তো কত বাড়তি কাজ জমা হয়ে থাকে। তো এই সকল কাজকর্মগুলো এখন করবানিছি। তার ফাঁকে আবার মাঝে মনে হইলো যে ধান তো এসে যাইব। তো এই পাকা ক্ষেতের মানে পাকা ধানের ক্ষেতের মধ্যে হাঁটতে আমার খুব ভালো লাগে। যখন ধানের মানে কালারটা অন্যরকম হয়ে যায়, ওই সব দৃশ্য নিজের চোখে দেখতে খুব ভালো লাগে। তো যখনই ওইরকম হয় আমি আর কি যাই বছরে একবার করে ওই ধান খেতে, এমনি যাই মাঝে মাঝে যাই, কিন্তু তারপরেও এই ধান পাকার মানে কয়দিন আছে বাকি এরকম সময়ে যাই, একটু দেখপানি যাই। তো আজকে তাই গেছিলাম সকালবেলা ওইটা নিয়ে। তো তারপর দেখে আসার পরে ওই যে দুয়ারে সব ঘষি টসি সব দিলাম, আরও যা কাজকর্ম আসছিল সব করলাম। তো এখন রান্নাবাড়ি করে নই। তো আজকে রান্নাবাড়ি করবো। এই যে লাউ গাছে বুড়ো বয়সে লাউ ধরছে, এই যে দেশি লাউ, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, আবার কিছু নষ্ট হয়ে গেছে। তো এরকম অনেকগুলোই আছে। মাঝখানে আবার 4টে লাউ বিক্রিও করছি, আরও আছে, এই যে একটা আছে, এটা তো বিরাট হয়ে গেছে দেখা যায়। তো এরকম আছে কয়েকটা লাউ আছে। তো আজকে লাউ দিয়ে এই রোদ্রের মধ্যে মুসুরির ডাল দিয়ে রান্না করবো। তো লাউটা কেটে নই, এই লাউটাই কাটি, যেহেতু ক্যামেরা ধরার মতো মানুষ নেই। তো লাউটা কেটে তারপর দেখাই।
এই যে লাউটা কেটে নিলাম। আরে এই যে, তো এই যে এখনকার লাউ এটাই অনেক বড়। তো লাউ দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করবো, আর একটু চরচড়ি করি। তো যাই এখন কেটে নিই সব কিছু, ডালের জল দিয়ে দিলাম। এখন সবজিগুলো কেটে নিই। তারপর এর মধ্যে যে নিয়ে এই ডিমি শাক নিয়ে এলাম, তারপর গাছে থেকে যেটা বেগুন নিয়ে এলাম। এখন সব কিছু কেটে নিই। বাতিও নেই, দেখি নষ্ট হয়ে গেল। ডালে দিব, একটু বড় বড় করে দিলাম। নষ্ট না, ঘরের ভিতরে রান্না বাড়ি করে বানিয়েছি, বাইরে প্রচন্ড বাতাসও, আবার রোদও। বাতাসের কারণে বাইরে রান্না করা ভেজাল। দেখতে দেখা গেল কত সুন্দর, অথচ পোকা বেরোল। তো ডালটা অর্ধেক সিদ্ধ করে নামিয়ে রাখলাম। এখন এই লাউ গুনের ভেজে দিব। তো একবার সোমবারটা একবার দিয়ে দিব, বারে বারে নামানো ঝামেলা লাগে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচ, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দেওয়া নেই, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে বেশি লবণ দিয়ে দেব, তাতে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের কুচি, আসলে মাঝে মাঝে এরকম আনকমন টাইপের রান্নাবাড়ি করতে খারাপ লাগে না, ভালোই লাগে। আজকে ডালটাও খেয়ে দেখবো কীরকম হয়, কারণ এইরকমভাবে আগে রান্না করি নাই কোনো সময়। মানে ডালের নাকি যে একবারে যে সোমবার দিয়ে দেওয়া এইভাবে দিই নাই। এর আগে এগুলা এই লাউ ভেজে তেল দিয়ে ভেজে তারপর দিয়ে দিচ্ছি, পরে সোমবার দিয়ে দিচ্ছি। আজকে এইভাবে দিলাম, দেখি কীরকম লাগে। একটু ভাপ দিয়ে নেই ভালো করে।
বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। লাউটা গুললে তারপরে নামে নেবো। তো এই যে রান্না হয়েছে মুসুরির ডাল, দেশি লাউ দিয়ে, চরচুরি, বেগুন ভাজি, ডিমি শাক দিয়ে। এই যে খাওয়া দাওয়া বানিয়েছে। গরমের কারণে বাইরে বসে আজকে, কারেন্ট নেই, অস্থির গরমে চলে শাস্তি খালি। মজা আসছে। মজা আছে, খাওয়া তাড়াতাড়ি খাইয়ে দক্ষিণমুখী যাওগা, খালি বাতাসে যাওগা। না তারপর জিরিয়া ভিজায় বাতাস উজিয়ে যাবি, তাই বাসার লাগবে সুন্দর। তো এই যে প্রচন্ড রোদ ছিল, আকাশ নীল দেখা যাবেন রোদ্রের চোটে। বাতাস আছে ঠিকই, কিন্তু গরম কম না, গরমটা অত্যধিক গরম হয়ে ভালোই রোদ আছে, আবার বাতাসও আছে, তারপরে গরম খুব। কি কও খালে তো খাওয়ান তুই? উজান বাড়িয়ে কি মানে উজান বাড়িছে না? না বললাম বাতাসের বিপরীত মুখী যদি যাস তাহলে উজানি হইলো, আর যদি বাতাসের নগে নগে যাস ওটা বাইরে নিল। উজান বাড়িয়ে কি বেঞ্চ খেবের বই আর সময় পেলে না। শুনো না উজান বাড়ি ভালোছি ইনকি যাইলে এই জলের নগে যদি যাস তাহলে বাইরালি, আর জল উজে ইনকে হাওয়া তাহলে উজিয়ে আসবে। নদী বানাইছ? হ্যাঁ হাই রে বুঝানি রে, মাস্টার হলে নাকি কৃষক হইলে কামতে নেই, বুঝলাম না। এত সুন্দর বুঝি আরো পিঁপড়ারে চলে ফেলাইলে নামলে। তা আমরা খাওয়া দাওয়াটা শেষ দিই। তো যে গরমে রান্নাবাড়ি করে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো শেষ দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন।